আপনি যদি নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনি যখন নতুন কোনো ফেসবুক পেজ ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার সময় আপনার পেজের যে রিভিউ অপশন আছে এটা কিন্তু জিরো থাকবে, এরকম জিরো জিরো থাকবে। আপনাকে আস্তে আস্তে এই পেজের রিভিউটা বৃদ্ধি করতে হবে। আপনার পেজের রিভিউ বৃদ্ধির সাথে সাথে দেখবেন আপনার পেজটাও কিন্তু ভাইরাল হবে এবং আপনার পেজে গ্রো আসবে। তো কীভাবে আপনার পেজের এই রিভিউ অপশনটা বৃদ্ধি করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো। আমার মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন। যদি ভিডিওটি দেখে আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। ভিডিওটি আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে রাখবেন। আপনার একটা শেয়ারে আপনার বন্ধুরা দেখেও শিখতে পারবে যে কিভাবে ফেসবুক পেজের রিভিউ বৃদ্ধি করা যায়। আর এখনও যারা পেজটা ফলো দেন নাই তারা অবশ্যই পেজটা ফলো দিবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন। আপনি যার ফেসবুক দিয়ে আপনার পেজে রিভিউ দিবেন, আপনি সর্বপ্রথম তার ফেসবুকটা ওপেন করে নেবেন। ফেসবুকটা ওপেন করলে দেখবেন এরকম শো হবে। ডান সাইডে কর্নারে পাবেন হচ্ছে সার্চ বার। এই সার্চ বারেতে একটা ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করলে কিবোর্ড শো হবে। এখানে আপনার সেই কাঙ্ক্ষিত ফেসবুক পেজের নামটা লিখে দিবেন। তো দেখুন নাম লেখার সাথে সাথে নিচে কিন্তু সেই নাম শো করবে। আপনাকে করতে হবে কি, এই নামের উপরে একটা ক্লিক করতে হবে। যখন আপনি নামের উপর ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে। যদি আপনার পেজটা ফলো দেওয়া না থাকে সেই আইডি দিয়ে আপনি চাইলে এখান থেকে কিন্তু ফলো করতে পারেন। তো ফলো যদি নাও করেন তাহলে করবেন কি, আপনি এই যে প্রোফাইল পিকচার আছে আপনার পেজের, সেই প্রোফাইল পিকচারের উপর একটা ক্লিক করবেন, দেখবেন এরকম শো হবে। স্কিপ করে একটু উপর দিয়ে নেবেন। নেওয়ার পর আপনি করবেন কি, দেখুন এই যে একটা স্টারের মতো একটা অপশন আছে, আপনার নট ইয়েট রেট ফর রিভিউস, অর্থাৎ আমার কিন্তু 4টা রিভিউ আছে। তো আপনাদের ক্ষেত্রে যদি এখানে কোনো রিভিউ না থাকে তা আপনি এখানে ক্লিক করবেন, দেখবেন এরকম শো হবে। এখান থেকে আপনাকে করতে হবে কি, এই যে উপরে দেখুন একটা অপশন পাবেন ইয়েস এবং নো, এই দুটোর ভিতর আপনাকে করতে হবে কি ইয়েস, এই অপশনটার উপর আপনাকে ক্লিক করতে হবে। যখন আপনি এখানে ক্লিক করবেন আপনার সামনে একটা ঘর শো হবে। এখানে আপনি আপনার পেজ সম্পর্কে 2-4 লাইন এখানে লিখে দিবেন। তো দেখুন আমি এখানে লিখলাম হচ্ছে, ভাই আপনার পেজের ভিডিওগুলো ভালো লাগে। তো লেখার পর আপনি এই যে এখানে ডান অপশন আছে এই ডান অপশনে ক্লিক করবেন। যখন ডান অপশনে ক্লিক করবেন দেখবেন এরকম শো হবে। এখান থেকে আপনি করবেন কি, যে শেয়ার, এই অপশনের উপর ক্লিক করে দেবেন। যখন এই শেয়ারে ক্লিক করবেন দেখবেন এরকম শো হবে। এখান থেকে আপনি স্কিপ করবেন। স্কিপ করলে দেখবেন এরকম শো হবে, একটু অপেক্ষা করবেন। তো দেখুন অপেক্ষা করার পর আপনার সামনে দেখবেন নতুন ইন্টারফেস শো করবে, অর্থাৎ এইটা এরকম শো হবে। এখান থেকে আপনি করবেন কি ওকে, ওকে ক্লিক করে দেবেন। যখন আপনি ওকে ক্লিক করবেন দেখবেন এইটা আপনার কিন্তু পোস্ট হয়ে গেল। তো প্রিয় দর্শক, প্রথম কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম আমার রিভিউ 4। এখন এই যে আমি যে রিভিউটা করলাম, এই রিভিউ করার কারণে আমার পেজের রিভিউটা বাড়লো কিনা বা র্যাঙ্ক বাড়লো কিনা সেইটা কিন্তু আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি। এই যে দেখুন আমি যে লেখাটা ওখানে লিখছিলাম সেই লেখাটা কিন্তু এখানে শো করতেছে এই প্রোফাইলের সাথে। তো প্রিয় দর্শক, এইভাবে আপনি যতগুলো প্রোফাইল দিয়ে আপনার পেজের রিভিউ বাড়াবেন আপনার পেজটা ততই র্যাঙ্কিংয়ে চলে যাবে। তো এখন আপনারা এখান থেকে করবেন কি, ব্যাক বাটনে কাটিয়ে দিবেন। ব্যাক বাটনে কাটিয়ে দিয়ে চলে আসবেন আপনার এই যে দেখুন এখানে কিন্তু সেই 100% আমার হয়ে গেছে। আগে কিন্তু 100% ছিল না। দেখুন 100% রিকমেন্ডেশন 5 রিভিউ। তো স্টারেতে এখানে কিন্তু আমার 5 হয়ে গেছে। এইভাবে যদি আপনি একটা রিভিউ দেন তাহলে 100 করবে, 2টা দিলে 200 করবে, 3টা দিলে 300 করবে। এই যে দেখুন এখানে কিন্তু আমার 4টা ছিল, এখন 5টা, অর্থাৎ 100% আমার পেজটা রিকমেন্ডেশনে চলে গেছে। এইভাবে আপনার পেজ রিকমেন্ডেশনে নিতে হলে অবশ্যই প্রতিটা প্রোফাইল দিয়ে আপনি করবেন কি রিভিউ বৃদ্ধি করে দিবেন। যত রিভিউ করবেন আপনার পেজ ততই র্যাঙ্কিংয়ে চলে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন।